আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও করতে যাচ্ছি, সেটা হলো লিঙ্কডিনে আমরা কিভাবে কানেকশন বৃদ্ধি করব। লিঙ্কডিনে আমরা কিভাবে কানেকশন বৃদ্ধি করব, এটার সহজ কিছু টেকনিক আছে যেটা আমি আপনাদের আজ দেখাবো। আপনারা খুব সহজেই এটা ধরতে পারবেন, বুঝতে পারবেন এবং সিস্টেমটা আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবেন। চলেন তাহলে দেখাই। প্রথমে আপনি আপনার প্রোফাইলটা যে ক্যাটাগরির উপর তৈরি করেছেন, ভালো করে কথাটা বুঝবেন। আপনি আপনার প্রোফাইলটা যে ক্যাটাগরি বা যে কোয়ালিটি বা যে জব পাওয়ার জন্য, ফাইন্ডের জন্য বা যাকে উদ্দেশ্য করে এই প্রোফাইলটা আপনি সাজাইছেন কোনো একটা জব ফাইন্ডিং করার জন্য, সেই উদ্দেশ্য হবে আপনার কোম্পানি, সেই উদ্দেশ্য হবে আপনার পার্সন, সেই উদ্দেশ্য হবে আপনার ফ্রেন্ড, সেই উদ্দেশ্য হবে আপনার আর ছোট ছোট এনজিও, সেই উদ্দেশ্য হবে ছোট যেগুলো বিজনেস কোম্পানিগুলো আছে। এই সব ধরনের পরিষেবার সাথে আপনি সম্পর্ক করার চেষ্টা করবেন। সাপোজ ধরেন আপনি হলো ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনের কাজ জানেন বা ভিডিও এডিটিংয়ের কাজ জানেন। আচ্ছা, সাপোজ ধরেন ভিডিও এডিটিং ভিডিও এডিটিংয়ের কাজ করেন আর কি। ভিডিও এডিটিংয়ে আপনি জানেন, ভিডিও এডিটিং সার্ভিস কোম্পানি ভিডিও এডিটিংয়ের উপর আপনার প্রোফাইলটা সাজাইছেন। এটা কানেকশন বৃদ্ধি করার সহজ একটা টেকনিক শিখে দিচ্ছে আপনাদের। এখন ভিডিও এডিটিংয়ের উপর আপনাদের প্রোফাইলটা তৈরি হয়েছে। এখন আপনি কি করবেন, সেটা হলো আপনার প্রোফাইলটা ভিডিও এডিটিংয়ের বা এরকম যাদের আছে গ্রাফিক ডিজাইন, কেউ আছে হলো আপনার ক্যানভা এক্সপার্ট, কেউ আছে ডাটা এন্ট্রি, কেউ আছে এক্সেল এক্সপার্ট, আপনার কেউ আছে অ্যাপস ডেভেলপার, যে 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 ধরনের পেশাতে নিয়োজিত, যে যে কাজ করতে ভালোবাসেন সেটার উপর আমি ভিডিও এডিটিংয়ের একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনারা কীভাবে কানেকশন বৃদ্ধি করবেন এবং সেটা আপনি দ্রুত রেসপন্স পাবেন। এখানে বিষয়টা হলো কি, কানেক্ট করার জন্য যে কানেকশন রিকোয়েস্টটা আপনারা পাঠান বা আমরা পাঠাই, সেটা কিন্তু যে ব্যক্তিকে পাঠায় সে যদি আপনার প্রোফাইলে ইন্টারেস্টেড না হয়, তাহলে তিনি কিন্তু আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে না। যদি সে অ্যাকসেপ্ট না করে তাহলে তো আপনার কানেকশন বেশি হবে না। সে যদি ডিক্লাইন করে বা ইগনোর করে, এর আবার ব্যাক একটা মানে একটা হলো যে ব্যাড রিপোর্ট আছে, মানে ব্যাড ফিডব্যাক আছে, যেটা আপনার প্রোফাইলের ওপর আবার পড়তে পারে। সুতরাং আমরা এমনভাবে কানেকশনগুলো বৃদ্ধি করব যেখানে আপনার ইগনোর করার কোনো সুযোগ না থাকে। তাহলে আমরা যারা প্রোফাইল খুলতেছি কানেকশন পাচ্ছি না, কানেকশন কিভাবে বাড়াবো ভাই, কানেকশন মানে বাড়ানোর পদ্ধতিগুলো বলে দেন। এটার উপর ভিত্তি করে আমি এই ভিডিওটা আপনাদের তৈরি করতেছি। চলেন কথা না বাড়ে আমরা যেখানে ছিলাম, ভিডিও এডিটিং। ধরেন আপনি প্রফেশনালভাবে একটা ভিডিও এডিটিংয়ের ওপর আপনার প্রোফাইলটা সাজাবেন বা প্রোফাইলটা গ্রোথ করবেন, ঠিক আছে? তাহলে আপনি ভিডিও এডিটিংয়ের ওপর দেখেন, এখানে অনেক কিছু আছে। কি আছে? পোস্ট আছে, কোর্স আছে, পিপল আছে, সার্ভিস আছে, যারা সার্ভিস দেয় ভিডিও এডিটিংয়ের সেইগুলো আছে, কোম্পানি আছে, ভিডিও এডিটিংয়ের কোম্পানি আছে, গ্রুপ আছে, জব আছে, প্রোডাক্ট আছে, স্কুল আছে, ইভেন্ট আছে। আপনি যে কানেকশনটা তৈরি করবেন, তাহলে আপনার অবশ্যই পিপল দরকার, মানুষগুলো দরকার যাদের সাথে আপনি তৈরি করবেন। তাহলে আপনি এখানে আপনি যদি বাংলাদেশের কিছু লোকদের সাথে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে ভালো। আর যদি আপনি অন্য কোনো দেশের কান্ট্রির লোকদের পছন্দ করেন, যেমন আরব আমিরাত, ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়া, যে ধরনের
দেশের লোকদের পছন্দ করে সে সেই ধরনের কান্ট্রি সিলেক্ট করতে পারে। এখন বিষয় হলো ভাই এখানে দেখলাম এদের সাথে কানেক্ট হলেই কানেক্ট করলে তাদের কাছে একটা মেসেজ যাবে যে এই ব্যক্তিটা তোমার সাথে কানেকশনে অ্যাড হতে চায়, তুমি কি তাকে গ্রহণ করবে নাকি। এখন ভাই যদি আপনি এনাকে রিকোয়েস্ট পাঠান, সে যদি না অ্যাকসেপ্ট করে তখন কিন্তু আবার বিপদ, হোল্ডে থাকবে, আপনার ফলোয়িংয়ের পরিমাণ অনেক বেড়ে যাবে। সুতরাং যেটা করবেন সেটা হলো বাইরের কান্ট্রিগুলো হয় কি, বাইরের মানুষগুলো অনেক সিম্পিতে হয় আর কি, ওনারা খুব সহজেই এই জিনিসগুলো গ্রহণ করে। আপনারা লোকেশন চেঞ্জ করে আরব আমিরাত, আপনি হলো ইউরোপীয় ইউনিয়ন নিতে পারেন। ইউরোপ কান্ট্রির লোকজনও অনেক ভালো। ইউরোপের লোকজন, আচ্ছা ইউরোপের লোকজন ভিডিও এডিটিংয়ে নাই বাড়ি করছে কি, আচ্ছা ইউনাইটেড স্টেট দিলেন, রেজাল্ট। এরকম কিছু দেশ আছে যেগুলোতে অনেক ভালো, ওনাদেরকে কানেকশন পাঠালে হবে কি আপনার কানেকশনটা অ্যাকসেপ্ট করবে আর কি খুব সহজে। কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এনাদেরকে যদি পাঠান কানেকশন অ্যাকসেপ্ট করা অনেক কঠিন হয়ে যায়, করতে চায় না। আচ্ছা নেটওয়ার্কের মনে হয় সমস্যা। আচ্ছা ভিডিও এডিটিং আসে, এখানে আসে। আচ্ছা কান্ট্রি নিচ্ছে না, আচ্ছা কানাডা দিই, কানাডা দিলাম। আচ্ছা এই যে কানাডার অনেকে আছে দেখেন, স্কিল ভিডিও এডিটিং। এনাদের সাথে আপনার সম্পর্ক হলে হবে কি, আপনি এনাদের থেকে এক্সট্রা কিছু নলেজ পাবেন। এনারা কী ধরনের পোস্ট করে, কী ধরনের ভিডিও এডিটিং করে, কোন ধরনের ভিডিও এডিটিংয়ে তাদের ভালো মার্কেট পাচ্ছে, ক্লায়েন্ট হান্টিং করতেছে, অনেক কিছু বেশি অ্যাডভান্স কিছু পাবেন আর কি। সেই জন্য আমি বললাম আপনারা তো বাংলাদেশে থেকে বাংলাদেশের কালচার, বাংলাদেশের সব কিছু বুঝি, কিন্তু একটা ভিন্ন একটা দেশের লোকেদের কালচার, তাদের চাহিদা, তাদের সিস্টেমটা, তারা কতখানি এগিয়ে, এই ধরনের বিষয়গুলো জানার যদি ভিতরে কৌতূহল থাকে তাহলে আপনি সেই দেশের লোকটার সাথে সম্পর্ক করার চেষ্টা করবেন। এখন এখানে আছে দেখেন মাইক কেজি এক্সেন। আচ্ছা এনার সাথে যদি আপনি করতে চান কানেকশন করতে গেলে আপনাকে দেখতে হবে ইনি কি অল টাইম লাইনে থাকে কি, লাস্ট পোস্টটা সে কবে দিয়েছে। এটা দ্রুত আপনার কানেকশন বাড়ার জন্য একটু আপনাকে রিসার্চ করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে। 2 দিন আগে, তার এই ভদ্রলোকটি অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। তাহলে আপনি এখন কি করতে পারেন দেখেন, এটা করার জন্য আপনাকে কি করতে হবে, ইনি একটা পোস্ট করছে। এই পোস্টগুলো হয় কি দেখেন বিষয়টা, এই নিয়ে একটা পোস্ট করছে যে কোনো একটা বিষয়ের ওপর, এই পোস্টটা করছে। এই পোস্টের আন্ডারে আপনি যদি একটা লাভ দেন তাহলে কিন্তু ওর লিঙ্ক নিয়ে একটা নোটিফিকেশন যাবে যে আমার একটা পোস্ট কে যেন ভালোবেসে একটা লাভ দিছে। তখন উনি একটু কিউরিসিটি হবে যে কে সেই লোক, তখন আপনার প্রোফাইলটা কিন্তু উনি ভিউ করবে। যখন ভিউ করবে তখন দেখবে যে হ্যাঁ সে তো আমার ক্যাটাগরিরই, ভিডিও এডিটিং করে, আমিও ভিডিও এডিটিং করি, তখন আপনার রিকোয়েস্টটা খুব সহজে অ্যাকসেপ্ট করে নেবে। এটা হলো খুব আর কি আপনার স্ট্যাটিস্টিক একটা টিপস আর কি। এখন এখানে একটা কমেন্ট দিতে পারেন। কমেন্টটা দেবেন কিভাবে, কমেন্টটা দেবেন এই পোস্টের ওপর ভিত্তি করে। এখন এই পোস্টের ওপর ভিত্তি করে যদি একটা কমেন্ট দিতে চান তাহলে আপনাকে কী করতে হবে, এই পুরোটা কপি করতে হবে। আচ্ছা কপি হবে কি হবে না মনে হয়, এটা আমার ডেস্কটপে আমি সুন্দর করে দেখাতে পারি। এখান থেকে পুরোটাই নেবেন, নিয়ে এখানে থেকে এই যে পোস্ট হয়েছে এই পোস্টের উপরে সুন্দর একটা কমেন্ট তৈরি করবে। কে তৈরি করবে হলো এআই সফটওয়্যার, চ্যাট জিপিটি এআই সফটওয়্যারও দেবেন। এআই সফটওয়্যার এই পোস্টের এগেনস্টে আপনাকে
একদম পারফেক্ট একটা আপনার হলো কমেন্ট তৈরি করে দিবে। আমি আপাতত এখানে দিলাম নাইস, NIC, নাইস লুক, নাইস ভিডিও, VIDEO, ভিডিও, নাইস ভিডিও প্রো, এটা দিলাম। দেখেন এখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো এই যে আমি একটা পোস্ট করলাম না, পোস্ট করার সময় কিন্তু আমার এখানে টাইটেলটা শুধু আসলো, নামের নিচে একটা টাইটেলও আসলো যে আমি কোন পেশার লোক, মানে কোন পেশায় আমি কাজকর্ম করি। তাহলে ইনি করলে দেখেন এই পোস্টেতে করে কোনো কমেন্ট নাই আর কি, একটা জিনিস ক্লিয়ার করি, এই পোস্টেতে কোনো কমেন্ট নাই। তাহলে এর পোস্টে আমি একটা কমেন্ট করছি, সেটা হলো আমি মোহাম্মদ ফরহাদ হোসেন এবং আমি যে কোন স্কিলের লোক সেটা কিন্তু ইনি দেখতে পারবে। ইনি অবশ্যই আমার প্রোফাইল ভিউ করবে, অবশ্যই ভিউ করবে। তাহলে আপনি এনাকে কানেকশন দেন, আপনি কানেকশন কানেকশন পাঠানোর জন্য এখানে লাইক দিলেন, কমেন্ট করলেন, এখানে কানেকশন পাঠানোর জন্য এই যে কানেকশন অপশনগুলো থাকে, কানেকশন অপশনে যদি থাকে, আচ্ছা কানেক্ট মেসেজ দেওয়ার অপশন আছে নাই, আচ্ছা কানেক্ট করলেন ওনাকে। এখন কানেক্ট করার পর আরও ওনার যে পোস্টগুলো আছে পোস্টগুলোতে একটু লাইক করলেন, কমেন্ট করলেন। হ্যাঁ, ওনার আরও পোস্ট আছে দেখেন, শো অল পোস্টে যান, যে পোস্টগুলোতে কমেন্ট করেন দেখেন 7টা কমেন্ট আছে এখানে। একটু লাইক দেন, লাভ দেন, যেটাই দেন আর কি দেন, এটা যেটাই দেন, তখন একাধিক পোস্টগুলোতে যখন যাবে ওর ওখানে নোটিফিকেশন যাবে এই ব্যক্তিটা আমাকে ফলো করতেছে বা আমার সব কিছু দেখতেছে, তখন ইনি আপনার রিকোয়েস্টটা খুব দ্রুত অ্যাকসেপ্ট করবে আর কি। এটা সবচেয়ে একটা স্ট্যাটিস্টিক কৌশল। এখন বিষয়টা আমি আপনাকে দেখাচ্ছি যে বিষয়টা হয় কি, সেটা হলো ধরেন আমি যে পোস্টগুলো করেছি দেখেন, এই যে নোটিফিকেশানে আসি, আমি যে পোস্টগুলো করেছি, আচ্ছা আসুক, একটু নেটওয়ার্কের সমস্যা। আমি যে পোস্টগুলো করেছি দেখেন, এই পোস্টটা দেখেন ইমপ্রেস হয়েছে হলো আপনার 53 জন লোক। আচ্ছা এই পোস্টটা দেখেন এখানে পোস্টটা যদি দেখতে চাই, এই পোস্টটাতে লাইক পড়ছে, কমেন্ট পড়ছে। আচ্ছা কমেন্টটা আমি দেখি, কমেন্টটা দেখব, কমেন্ট এখানে আমাদের বেশি আগ্রহ হলো কমেন্টটা দেখার জন্য। আচ্ছা কমেন্টটা দেখব, কে কমেন্ট করছে দেখি। ও আচ্ছা, এখানে কমেন্ট করছে হলো রেনু আক্তার। দেখেন রেনু আক্তার কমেন্ট করছে, আমি কিন্তু দেখতে গেলাম। বন্ধ করে দাও। রেনু আক্তার হলো এখানে কমেন্ট করছে। দেখেন রেনু আক্তার উনি কিন্তু ইউটিউব মার্কেটার এবং এসইও এক্সপার্ট। আমি কিন্তু ওনার নাম এবং ওনার কী পেশায় নিয়োজিত এটা কিন্তু দেখতে পারলাম। জব আই নিড এ ইউটিউব মার্কেটে এসইও জব এর একটা জব দরকার, সে এখানে সুন্দর করে লিখেও দিছে। তাহলে আমি ওনার মানে ডিটেলস পেলাম খুব 3 লাইনে একটা। তাহলে ওনার এই অবস্থা, তাহলে আমি ওনাকে একটু তো দেখবো ওনার প্রোফাইলটা। এই যে ওনার প্রোফাইলটা দেখলাম, এতে ওনার তাহলে কী দাঁড়ালো, এটাই হলো ওনার ওখানে চলে যাবে। এই হলো বিষয় আর কি। ঠিক আছে, আমরা সবাই এভাবে যদি কাজ করি তাহলে এখানে 100% সফলতা আনা সম্ভব। আসসালামু আলাইকুম।